আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা ইসলামের ইতিহাসের সেই অধ্যায়টি উন্মোচন করব যা মানুষকে অহংকারের চরম পরিণতি সম্পর্কে এক কঠোর শিক্ষা দিয়ে যায়। আমরা আলোচনা করব সেই অত্যাচারী শাসক নমরুদ এবং আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যকার ঐতিহাসিক সংঘাত নিয়ে। নমরুদ ছিল পৃথিবীর বুকে রাজত্ব করা প্রথম 4 জন ক্ষমতাধর শাসকের একজন। তার রাজত্বকাল ছিল সুদূর প্রসারী এবং ক্ষমতা ছিল প্রশ্নাতীত। কিন্তু এই সীমাহীন ক্ষমতাই তার মনে অহংকারের বীজ বপন করে। সে নিজেকে এতটাই শক্তিশালী ভাবতে শুরু করে যে একসময় নিজেই খোদা হিসেবে নিজেকে দাবি করে বসে। নমরুদ নির্দেশ দিল তার রাজ্যের সকল মানুষ যেন তাকেই উপাসনা করে। তার রাজ্যের প্রতিটি কোণে তারই মূর্তি স্থাপন করা হলো। আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে সে নিজের ক্ষমতাকে জীবন ও মৃত্যুর নিয়ন্ত্রক বলে ঘোষণা করল। যখন তার সামনে কেউ সত্যের কথা বলার সাহস পেত, নমরুদ ক্রোধে ফেটে পড়ত। সে দাম্ভিকতার সাথে বলতো, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। এই ঔদ্ধত্যই তাকে টেনে নিয়ে গিয়েছিল আল্লাহর সাথে সরাসরি সংঘাতের পথে। এমন চরম জুলুমের সময়ই আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে সত্যের মশাল হাতে নমরুদের সামনে দাঁড়ালেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বন্ধু। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে আহ্বান জানালেন এক আল্লাহর ইবাদতের দিকে। বললেন, তুমি কেন এমন এক সত্তাকে উপাসনা করছো যে জীবনও দিতে পারে না আর মৃত্যুও দিতে পারে না? অহংকারের সাথে আমিই খোদা, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি কিভাবে জীবন দেন, কিভাবে মৃত্যু দেন? নমরুদ 2 বন্দীকে এনে বলল, আমি একজনকে মুক্তি দিলাম, আরেকজনকে হত্যা করলাম। দেখো, আমি জীবনও দিলাম, মৃত্যুও দিলাম। নমরুদের এই কূটকৌশল দেখে ইব্রাহিম আলাইহিসসালাম এবার এমন এক যুক্তি দিলেন যার কোনো জবাব নমরুদের কাছে ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম, আমার রব তো তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান। যদি আপনি খোদা হন, তবে আপনি একে পশ্চিম দিক থেকে উদয় করান। এই যুক্তিতে নমরুদ হতভম্ব হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারল না। আল্লাহ কোরআনে বলেছেন, তখন সেই কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল। সূরা আল বাকারা 258। এই পরাজয়ই নমরুদকে আরও বেশি অহংকারী ও বিদ্বেষী করে তুলল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির কাছে পরাজিত হয়ে নমরুদের অহংকার আরও বেড়ে গেল। সে মনে করল আকাশই হয়তো সেই রবের বাসস্থান। তাই সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করান এক চরম ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা দিল, আমি আকাশে গিয়ে তোমার রবের সাথে যুদ্ধ করব। এই অসম্ভব কাজ করার জন্য নমরুদ এক উদ্ভট পরিকল্পনা করল। সে আদেশ দিল একটি বিশাল ও মজবুত কাঠের সিংহাসন তৈরি করা হোক। এটা ছিল তার তথাকথিত উড়ন্ত যান। সিংহাসনটি প্রস্তুত হলে তার 4 কোণায় শক্তিশালী 4টি বিশাল পাখি, যেমন ঈগল বা গৃধিনী জাতীয় পাখি বেঁধে দেওয়া হলো। পাখিরা সাধারণত উপরের দিকে উঠতে পছন্দ করে না। এই পাখিদের আকাশে নিয়ে যাওয়ার জন্য নমরুদ একটি কৌশল অবলম্বন করল। সে লম্বা লাঠিতে মাংস ঝুলিয়ে দিল, যা পাখিদের চোখের ঠিক সামনে রাখা হলো। পাখিরা যখন সেই মাংসের দিকে উঠতে চেষ্টা করত, তখন সিংহাসনটি আপনা আপনি উপরের দিকে উঠতে থাকত। এভাবেই চরম অহংকার নিয়ে নমরুদ সেই সিংহাসনে আরোহণ করল। তার সেই উড়ন্ত যান তাকে নিয়ে উড়তে শুরু করল আল্লাহর আকাশপানে। নমরুদ মনে করল সে বুঝি আল্লাহর রাজ্যে পৌঁছে গেছে। সিংহাসনটি বহুদূর উপরে উঠে গেল, যেখানে ভূমি দেখতে পাওয়া যাচ্ছিল না। নমরুদ তখন অহংকারের চূড়ায় পৌঁছে গিয়েছিল। সে মনে করছিল সে আল্লাহর চেয়েও শক্তিশালী। কিংবদন্তি অনুযায়ী নমরুদ আকাশে উঠে চারদিকে তাকিয়ে দেখল, কিন্তু তার রবকে সে খুঁজে পেল না। তখন সে তার চূড়ান্ত ঔদ্ধত্য দেখিয়ে তীর নিক্ষেপ করল, যেন সে আল্লাহর দিকেই তীর ছুঁড়ল। আল্লাহ তাআলা তার কুদরতে সেই তীরটিকে রক্তমাখা অবস্থায় নমরুদের কাছে ফিরিয়ে দিলেন। নমরুদ তার এই সফলতা দেখে চিৎকার করে উঠল, আমি আকাশের খোদাকে হত্যা করেছি। অথচ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক পরীক্ষা এবং ফাঁদ। কিন্তু এই মিথ্যা অহংকার বেশিক্ষণ স্থায়ী হল না। আল্লাহ এবার তার শক্তি দেখালেন। হঠাৎ পাখিরা দিশাহারা হয়ে দিক ভুল করতে শুরু করল। সিংহাসনটি ভারসাম্য হারিয়ে দ্রুত নিচের দিকে নামতে শুরু করল। যে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, সে এখন মৃত্যুর ভয়ে কাঁপতে শুরু করল। অনেক উঁচুতে উঠে সে ভয় পেয়ে গিয়েছিল। যে আকাশ জয়ের স্বপ্নে বিভোর ছিল, সে এবার ভূমি স্পর্শ করার জন্য হাহাকার করতে লাগল। অবশেষে পাখিরা দিশাহারা অবস্থায় সিংহাসন সহ তাকে ভূমিতে ফিরিয়ে আনল। অনেক চেষ্টার পর নমরুদ আবার ভূমিতে ফিরে এলো। সে হয়তো ভেবেছিল আপাতত সে আল্লাহর হাত থেকে রক্ষা পেয়েছে, কিন্তু আল্লাহ তার অহংকারী শত্রুর জন্য আরও ভয়ঙ্কর এক পরিণতি নির্ধারণ করে রেখেছিলেন, যা তার সমস্ত শক্তি ও রাজত্বকে মিথ্যা প্রমাণ করবে। আল্লাহ তাআলা এবার তার চূড়ান্ত শক্তি প্রদর্শন করলেন। তিনি নমরুদের বিরুদ্ধে ব্যবহার করলেন তার সৃষ্টির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র, তুচ্ছ এক প্রাণী, একটি মশা। হঠাৎ একটি মশা নমরুদের দরবারে এসে উঠতে লাগল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই তুচ্ছ মশাটি নমরুদের নাক দিয়ে প্রবেশ করে গেল। মশাটি ঢুকে পড়ল তার মস্তিষ্কের ভেতরে।
মস্তিষ্কের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই শুরু হলো সেই ভয়ঙ্কর যন্ত্রণা যা তার সমস্ত রাজকীয় ক্ষমতাকে মুহূর্তেই অর্থহীন করে দিল। মাথার ভেতরে মশাটি অবিরাম নড়াচড়া করতে থাকলে তার মস্তিষ্কে অসহনীয় কষ্ট শুরু হলো। যে নমরুদ নিজেকে খোদা দাবি করত, সে এখন একটি সামান্য মশার কাছে অসহায়। তার সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, চিকিৎসক বা রাজকীয় সম্পদ কেউই তাকে এই তুচ্ছ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারল না। মশার কামড়ে সৃষ্ট এই যন্ত্রণা এক দুদিনের ছিল না। বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই কষ্ট নমরুদকে বহন করতে হয়েছিল অনেক দিন, এমনকি কয়েক বছর ধরে। তার দৈনন্দিন জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। যখন যন্ত্রণা অসহনীয় হয়ে উঠত, তখন সেই মশাটিকে শান্ত করার জন্য নমরুদ এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করত। সে তার সৈনিকদের নির্দেশ দিত তার মাথায় সজোরে আঘাত করতে। নমরুদের আদেশে তার মাথায় আঘাত করা হতো, কখনো জুতো দিয়ে, কখনো বা লাঠি দিয়ে। এই আঘাতের ফলে মশাটি মস্তিষ্কের ভেতরে নড়াচড়া বন্ধ করত এবং নমরুদ কিছুক্ষণের জন্য স্বস্তি পেত। কিন্তু এক মুহূর্তের স্বস্তির জন্য তাকে সহ্য করতে হচ্ছিল চরম অপমান। যে শাসক নিজেকে খোদা দাবি করত আর যার ভয়ে পৃথিবী কাঁপত, সেই শাসক এখন সামান্য মশার যন্ত্রণায় জুতো আর লাঠির আঘাত সহ্য করছে। এই দৃশ্য ছিল আল্লাহর শক্তির এক নীরব প্রমাণ। এটি ছিল অহংকারের এক লজ্জাজনক পরিণতি। মশার কামড়ে সৃষ্ট এই যন্ত্রণা এক দুদিনের ছিল না। বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই কষ্ট নমরুদকে বহন করতে হয়েছিল অনেক দিন, এমনকি কয়েক বছর ধরে। অনেক দিন ধরে এই অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর অবশেষে সেই তুচ্ছ মশার কারণেই আল্লাহর সবচেয়ে অহংকারী শত্রুর লজ্জাজনক মৃত্যু ঘটে। যে নমরুদকে হত্যা করতে পারত না পৃথিবীর কোনো শক্তি, কোনো সেনাবাহিনী, সেই নমরুদকে হত্যা করল আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি, একটি মশা। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে সমস্ত মানব জাতিকে তার সার্বভৌমত্বের এক চিরন্তন শিক্ষা দিলেন। আল্লাহর সামনে অহংকার করা যে ধ্বংসের পথ, তা নমরুদের পরিণতি প্রমাণ করে দিল। আকাশ, শক্তি, বিশাল সেনাবাহিনী, এ সবই আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ চাইলে এক মশাই যথেষ্ট। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা আন-নাহাল। নমরুদের রাজকীয় ক্ষমতা, যা সে এত অহংকারের সাথে দেখাত, তা আল্লাহর একটি ক্ষুদ্র নির্দেশের সামনে ধূলিসাৎ হয়ে গেল। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, তাদের পরিণতি নমরুদের মতোই ভয়াবহ হয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের সব শক্তিই আল্লাহর পক্ষ থেকে আসা এক আমানত। বন্ধুরা, নমরুদের এই ঐতিহাসিক কাহিনী কেবল অতীত দিনের কোনো গল্প নয়, এটি আমাদের বর্তমান জীবনের জন্য এক গভীর শিক্ষা। আজও পৃথিবীতে বহু নমরুদ রয়েছে যারা নিজেদের ক্ষমতা, অর্থ বা জ্ঞানের অহংকারে সৃষ্টিকর্তাকে ভুলে যায়। নমরুদের পতন আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানবজাতি কত অসহায়। আমাদের সামান্যতম অহংকারও আল্লাহর কাছে কত তুচ্ছ। আল্লাহ চাইলে এক পলকের মধ্যে একজন মানুষকে তার ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখি, জালিম শাসকের সামনেও সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয়। সত্যের পথে দৃঢ় থাকলে আল্লাহই আমাদের রক্ষা করেন। আমরা যেন আল্লাহর সামনে সর্বদা বিনয়ী থাকি এবং অহংকার থেকে দূরে থাকি। আপনার কাছে এই ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী ছিল, কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে তার সঠিক পথে থাকার তৌফিক দেন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেল দ্বীনি ইসলাম অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।